প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যে এসএসসি বোর্ড পরীক্ষা এসেছিল 2020 সালে, রাজশাহী বোর্ড 2020 8 নং প্রশ্নের সমাধান নিয়ে। তো এই ভিডিও জুড়ে এই 8 নং প্রশ্নের সমাধান আপনাদের সামনে তুলে ধরব। তো এখানে ক নং যে প্রশ্নটি আছে, এই প্রশ্নটি কিন্তু উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত নয়। তো এখানে দেওয়া আছে, দেখাও যে cot থিটা রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কস থিটা। তো আমরা এভাবে অঙ্কটি শুরু করতে পারি যে বাম পক্ষ হলো cot থিটা রুট ওভার 1 মাইনাস কস স্কয়ার থিটা। তো আমরা এই অঙ্কটি সমাধান করার জন্য তো এই ফর্মুলাটি মনে রাখবো যে tan sin cos cot cosec sec। তো এখানে cot থিটা দেওয়া আছে, তো cot থিটা, তো আমরা যদি লক্ষ্য করি যে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তো 1 মাইনাস cos ইকুয়াল টু হবে sin, তাহলে হয়ে যাবে রুট ওভার sin স্কয়ার থিটা। তো এখানে cot থিটা ইনটু হয়ে যাবে রুট ওভার এবং বর্গ যদি কেটে দিই তাহলে হবে sin থিটা। তো এখানে cot থিটা ইনটু sin থিটা, তো cot থিটা ইনটু sin থিটা ইকুয়াল টু হবে cos থিটা। তো এখানে আমরা লিখে দিতে পারি যে cos থিটা। তো কেননা যে sin থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু হলো cos থিটা। তো এটি হলো ডান পক্ষের সমান, তো ডান পক্ষ দেখানো হলো। তো এই পর্যায়ে খ নং প্রশ্নের সমাধান দেখাবো। যে খ নং প্রশ্নের সমাধান করার জন্য উদ্দীপকটি এখানে তুলে রেখেছি, যেটি হলো যে কোন স্থান থেকে 80 মিটার দীর্ঘ একটি গাছের দিকে x মিটার এগিয়ে আসলে গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়। তো এই অংশ থেকে আমাদেরকে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রশ্ন অনুসারে যদি আমরা চিত্রটি অঙ্কন করি তাহলে চিত্রটি হয়ে যাবে এরকম, যে ধরি আমরা AB একটি গাছ, যেই গাছের দিকে এগিয়ে আসলে, অর্থাৎ এইখান থেকে যদি আমরা এগিয়ে আসি তাহলে এটা হবে x মিটার। তো তার উন্নতি কোণ এইখানে যদি হয় 30, এইখানে বলা হয়েছে যে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, তাহলে এটি 30 ডিগ্রি, এটি হলো 45 ডিগ্রি। তো এখানে আমরা সমাধান করার জন্য লিখতে পারি যে এখানে AB গাছটির সি বিন্দু থেকে গাছের দিকে CD ইকুয়াল টু x মিটার এগিয়ে আসলে শীর্ষের উন্নতি কোণ তো এটা একটি কোণ যে ACB ইকুয়াল টু কোণ ACB ইকুয়াল টু 30 ডিগ্রি থেকে কোণ ADB ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে CD ইকুয়াল টু হলো x মিটার, তো CD ইকুয়াল টু যদি x মিটার হয় তাহলে BC ইকুয়াল টু কত হবে? তো এখানে আমরা লিখতে পারি যে সুতরাং BC ইকুয়াল টু হয়ে যাবে BD প্লাস CD, অর্থাৎ BD এর সাথে এই x এর মানটি যোগ করলেই কিন্তু আমরা BC ইকুয়াল টু পাই। তো এখানে যদি আমরা লক্ষ্য করি যে এটি একটি সমকোণী ত্রিভুজ হয়, তো এটি একটি সমকোণী ত্রিভুজ হলে সমকোণী ত্রিভুজের এখানে যদি আমরা লক্ষ্য করি যে গাছের 80 মিটার দীর্ঘ এটি দেওয়া আছে, তো 80 মিটার যদি AB গাছটি 80 মিটার হয়
তো এবি গাছটি থেকে আমরা যদি একটি বাহুর মাপ পাই তাহলে এই বাহুটির মাপ আমরা বের করতে পারি। তো সেটি সূত্রের সাহায্যে আমরা বের করতে পারবো। তো এটি থিটা কোণ হলে এটি হলো তার ভূমি এবং এবি হলো তার লম্ব। তো ভূমি বাই লম্ব হলো টেনের সূত্র। তো আমরা লিখতে পারি যে এ বিডি সমকোণী ত্রিভুজ হতে পারে। তো এবিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো এখানে লিখতে পারি যে লম্ব বাই ভূমি টেনের সূত্র টেন কোণ এ ডি বি ইকুয়াল টু, তো লম্ব হলো এ বি আর ভূমি হলো বিডি। তো টেন হলো 45 ডিগ্রি। তো টেন 45 ডিগ্রি। তো এ বি এর মান আমরা জানি 80, বিডি বিডি থাকবে। তো এখানে টেন 45 ডিগ্রি সমান হলো 1 ইকুয়াল টু 80 বাই বিডি। তো সুতরাং বিডি ইকুয়াল টু হয়ে গেল 80। তো আমরা বিডি পেয়ে গেলাম। তো বিডি পাওয়ার পর আমরা বিসি দিয়ে আমরা কিন্তু এই বাহু দ্বারা নির্ণয় করতে পারি। তো বিসি দিয়ে যদি নির্ণয় করি তাহলে এখানে আমরা যদি দেখি যে এটি থিটা কোণ হয় তাহলে বিসি হলো তার ভূমি এবং এবি হলো তার লম্ব। তো আবারও দিতে পারি যে এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায়। তো এবিসি সমকোণী ত্রিভুজ হতে পায়। তো এখানে কিন্তু আমরা টেন লিখতে পারি, টেন কোণ এ সি বি ইকুয়াল টু, তো লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি আর ভূমি হলো বিসি। তো টেন 30 ডিগ্রি। তো টেন 30 ডিগ্রি। তো এ বি হলো 80 আর বিসি হলো, তো বিসি বিসি থাকবে। তো এখানে টেন 30 ডিগ্রি ইকুয়াল টু হলো 1/√3। তো 18। তো বিসি এর মান আমরা জানি না, বিসি বিসি থাকবে। এখানে যদি আমরা আর গুণ করে দেই তাহলে হবে বিসি ইকুয়াল টু 18√3। তো এখানে বিসি ইকুয়াল টু আমরা পেলাম যে, সুতরাং বিসি ইকুয়াল টু পেয়ে গেলাম যে 18√3। তো বিসি ইকুয়াল টু যদি আমরা পাই তাহলে বিডি ইকুয়াল টু আমরা পেয়েছি। বিডি মানটি যদি বিয়োগ করে দেই তাহলে কিন্তু সিডির মানটি আমরা পাবো। তো সুতরাং লিখতে পারি যে সুতরাং সিডি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু, তো সিডি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু, তো আমরা এখানে লিখতে পারি যে বিসি মাইনাস বিডি। তো বিসি এর মান, তো বিসি এর মান আমরা পেয়েছি 18√3 মাইনাস বিডি ইকুয়াল টু হলো 18। তো তার মানে সিডি ইকুয়াল টু হয়ে যাবে, সিডি ইকুয়াল টু হয়ে যাবে 8.564 মিটার প্রায়। তো এটি ক্যালকুলেটর দিয়ে করে নিতে হবে। তো এটি ছিল এই অঙ্কের সমাধান, ঘনক প্রশ্নের সমাধান। তো এই পর্যায়ে সর্বশেষ যে গণক প্রশ্নটি আছে সেটি সমাধান দেখব। তো গণক প্রশ্নটির সমাধানে এখানে প্রশ্নটি হলো গাছটির বাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তো গাছটির বাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য কিন্তু আমাদেরকে একটি চিত্র অঙ্কন করে নিতে হবে। যে এখানে বলা হয়েছে যে গাছটি জ্বরে এমনভাবে ভেঙে গেল যে, অর্থাৎ একটি গাছ যেটির দৈর্ঘ্য হলো 80 মিটার জ্বরে এমনভাবে ভেঙে গেল যে অবিচ্ছিন্ন বাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে, অর্থাৎ অবিচ্ছিন্ন বাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং গাছের গোড়া থেকে 20 মিটার দূরে ভূমি স্পর্শ করে বা মাটি স্পর্শ করে। তো এটি হলো 20 মিটার, তো এটি হলো 80 মিটার। তো এখানে আমরা যদি এ বি গাছ ধরি, যে এ বি হলো গাছ, তো বি সি, তো এখানে লিখতে পারি যে এ বি গাছটি এ বি ইকুয়াল টু 18 মিটার, গাছটি বি বিন্দুতে ভেঙে
ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে কোণ, তো ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে বি, এটি হবে ডি। তো ডি বিন্দুতে ভেঙেছে, বি ডি সি ইকুয়াল টু 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সি বিন্দুতে গাছের গোড়া বি থেকে বিসি ইকুয়াল টু 20 মিটার দূরে মাটি স্পর্শ করে, তো এখানে বলা হয়েছে যে গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য কত। তো এটি হলো তার ভাঙা অংশ, অর্থাৎ এটি ভাঙা অংশ। তো আমরা যদি ধরি যে ভাঙা অংশটি হলো এক্স, তো ভাঙা অংশটি যদি এক্স হয়, তো আমরা তো এই গাছটি কিন্তু এবি ইকুয়াল টু 18 মিটার, অর্থাৎ এইখান থেকে এই এবি পর্যন্ত হলো 18 মিটার। তো আমরা যদি ধরে নিই যে বিডি ইকুয়াল টু এক্স, তাহলে এডি ইকুয়াল টু হবে 18 মাইনাস এক্স, আর এবি ইকুয়াল টু যত হবে সিডি ইকুয়াল টু হবে 18 মাইনাস এক্স। তো যদি 18 মাইনাস এক্স হয়, তো সেই অনুযায়ী কিন্তু আমরা যদি দেখি এটি তার থিটা কোণ, তো থিটা কোণ অনুযায়ী যদি আমরা অঙ্কটি সমাধান করি, তাহলে থিটা কোণ অনুযায়ী এটি হবে তার ভূমি এবং এটি হবে তার অতিভুজ। তো ভূমি বাই অতিভুজের সূত্র, তো ভূমি বাই অতিভুজ হলো কজের সূত্র। তো কজ ইকুয়াল টু হবে, তো আমরা লিখতে পারি যে ডি বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। তো এখানে আরেকটি বিষয় যেটি হলো যে আমরা যদি এবি ইকুয়াল টু আমরা দেখি, তো এবি ইকুয়াল টু কিন্তু হবে এডি প্লাস বিডি। তো এখানে আমরা লিখতে পারি যে সুতরাং এ বি ইকুয়াল টু এডি প্লাস বিডি। তো এখানে যেহেতু ভাঙা অংশের কথা বলা হয়েছে, তো ভাঙা অংশ হলো এডি, তাহলে এডি ইকুয়াল টু হবে এবি মাইনাস বিসি। কিন্তু ডিবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই আমরা, এই অনুযায়ী আমরা লিখতে পারি যে কজ ইকুয়াল টু, তো এখানে লিখতে পারি কজ কোণ বি ডিসি ইকুয়াল টু, তো এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি হলো বিডি আর অতিভুজ হলো সিডি। তো বা কজ, তো কজ হলো 30 ডিগ্রি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু, তো বিডি ইকুয়াল টু হলো এক্স, সিডি ইকুয়াল টু হলো 18 মাইনাস এক্স। তো এখানে তো cos থিটা অর্থাৎ cos 30 ডিগ্রির মান হলো √3/2। তো এখানে x বাই 80 বাই মাইনাস এক্স, তো আর গুণ করলে হয়ে যাবে যে 160 মাইনাস, আর গুণ করলে হয়ে যাবে 18√3 মাইনাস √3x ইকুয়াল টু 2x। তো যদি ডান পাশ বাম পাশে পক্ষান্তর করে নিই, তাহলে হয়ে যাবে যে 2x প্লাস √3x ইকুয়াল টু 18√3। তো পক্ষান্তর করে নিলাম,
তো এখান থেকে কিন্তু এক্স কমন যায়, তো এক্স কমন নিলে থাকবে 2 প্লাস রুট ওভার 3। তো এটি ক্যালকুলেটর দিয়ে কিন্তু করে দেওয়া যাবে, তো ক্যালকুলেটর দিয়ে সরাসরি করে দিলেই ভালো। তো এক্স ইকুয়াল টু হয়ে যাবে 18 রুট ওভার 3 বাই 2 প্লাস রুট ওভার 3। তো যেহেতু আমার 0.1281 মিটার প্রায়, তো এটি হবে প্রায়। তো এখানে আমরা পেলাম এক্স ইকুয়াল টু, তো এক্স মানে হলো বিডি, তো বিডি ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে আমাদেরকে বের করতে হবে এডি। তো এডি হলো গাছটির বাঙা অংশ, তো এডি ইকুয়াল টু সিডি। তো এডি এবং সিডি সমান, তো এডি এবং সিডি ইকুয়াল টু আমরা লিখতে পারি 18 মাইনাস এক্স এর মান 37.1281 তো মিটার। তো এখানে 18 মাইনাস 37.1281 ইকুয়াল টু হয়ে যাবে 42.872 মিটার প্রায়। তো এটি ছিল গাছটি কত উচ্চতায় ভেঙেছিল তার মাপ, না গাছটির ভাঙা অংশের মাপ। তো আমরা লিখতে পারি যে সুতরাং গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য 42.872। তো এই প্রত্যেকটি সৃজনশীল অঙ্ক কিন্তু অনেক লং টাইমের, তো কাজেই এই অঙ্কগুলো আসলে এত বেশি বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়। তো যার ফলে শর্টকাট আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করার চেষ্টা করি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।